দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নয়, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আজকে আমাদের মুসলমান জামালউদ্দিন নুরি একটু আগে মারে চিরবিদায় করে দিছে। এইরকম যে সন্তান তার মা বাবার লাশটা কাঁধে নিছে রে মুসলমান, এই পৃথিবীর মধ্যে সেই সন্তান জানে মায়ের লাশটা কত ভারী, বায়ের লাশটা কত ভারী। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারি শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে তাদের মরণটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানবে, সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ধরে ধরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু জোরে জোরে চিল্লায় বলেন, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত পানি আছে, জমিনের মধ্যে যত মাটি আছে, এই মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে গো, সব পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এখন আমরা নবীরে ভালোবাসলেই অনেকের কলিজার মধ্যে আগুন ধরে, নবীর সালাতু সালাম পাঠ করলে কষ্ট হয়। আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওলামা ইকরাম যারা আছেন শুনালাম, আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ। এ দরদি বন্ধুরা শোনো, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কি করি শুনে নাও। আমার আল্লাহ আমার হাবিবের উপরে একটা কাজ করেন, সেই কাজটা কি? ও মুসলমান শুনে নাও। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেন না। আমার আল্লাহ একটা কাজ করে, সেটা দয়াল নবীর উপরে দুরূদ পড়ে। আজকে আমরা নবীর উপরে দুরূদ পড়লেই কয়টা বেদাত। নামাজের আগে সালাতু সাজানে, এর আগে সালাতু সালাম পড়লে কয় বেদাত। এর বেদাত
বেদাতের সংখ্যা আগে জানা লাগবে রে মুসলমান। এই বেদাত না যায় হারাম, এই তিনটা শব্দ কে আনলো আজকে আমি আপনাদের জানায়া দিয়ে যাব। কবরের মধ্যে ঢুকতে হবে, যেহেতু আমাকে বলছে হুজুর কবরের একটু ওয়াজ করবেন, এই জন্য তো বাবা আমার মন গড়া কথা বলতেও পারছি না, বড় বিপদের মধ্যে আছি। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ কয় আমি একটা কাজ করি গো, সদা সর্বদা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, সদা সর্বদা আমি আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন কিডা করে, জোরে বলেন কিডা করে, আমার বাবারা কিডা করে, আরো জোরে। সেই কাজটা করলে বর্তমান জামানায় আলেমরা কষ্ট পায়, এক শ্রেণী পীর সাহেবের মুরিদরাও কষ্ট পায়, এক শ্রেণী মুরিদরাও কষ্ট পায়, পীর সাহেবও কষ্ট পায়। বাবারা দিলের কান্ডা লাগাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি 1 দিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আমি আল্লাহ আমার হাবিবের উপরে 24টা ঘন্টা সদা সর্বদাই আমি আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। কেমনে করি? তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে, ফেরেশতারাও সম্মানের সঙ্গে নবীর দুরূদ পড়ে, ঈমানদারেরাও দুরূদ পড়বে সম্মানের সঙ্গে। তবে পড়বে না কারা? আল্লাহ কয় ওই সমস্ত বেঈমানেরা যারা রাসূলের দরবারে ছিল, রাসূলকে মানতে পারে নাই। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় এই সমস্ত বেঈমানেরা ওরা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে, না না ওরা মুমিন নাই, মুত্তাকিন নাই। আল্লাহ কয় ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কাফের বেঈমানেরা শোন, নবীর উপরে দুরূদ পড়ে না একমাত্র বখিল। আমার আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, ভালো করে শুনে নেন, সালাতু সালামের বিরোধিতা যারা করেন, হারাম একটা দলিল দেখান, হারাম যেটা করা যাবে না এটা দেখান হারাম। দুরুদের কথা বলছে, দুরুদ পড়া যাবে না। এরপরে মুনাজাতের একটা কথা বলছে, নামাজ পড়ে মুনাজাত করা যাবে না। এ আমার ভাইয়েরা শুনে নাও, এরা কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ, কিতাবের নাম লিখে নেন। ফতুয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ, ইন্ডিয়া কলকাতা যেটা বলা হয় দেওবন্দে পড়ানো হয়, যত কওমি মাদ্রাসার শিক্ষক আছেন লিখে নেন। এই কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটা দলিল দাও, হিকমত থাকলে তোমার হিকমত দেখবো, তোমার দলিল দেখবো। যাক্কান দলিল দাও যে হারাম, হারামের একটা দলিল দাও। যে কাজ করলে নেকি হয়, যে কাজ করলে সওয়াব হয়, যে কাজ করলে গুনাহ হয় না, সেই কাজ করতে গেলে তুমি বাধা দাও। তোমার জন্মের মধ্যে বেদাত আছে, জোরে বলেন ঠিক কিনা? তোমার জন্ম আর নবীর জন্ম এক নয়, জোরে বলেন ঠিক কিনা? সালামের দলিল পায় না, ভালো করে শুনেন। ওই ফতোয়ায়ে দেওবন্দ মুফতির শফিক আহমেদের লেখা, দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, ওয়াবদাদা কওমি মাদ্রাসার কিতাব, এটা আলিয়া মাদ্রাসার কিতাব নয়। এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, ভালো করে লিখে নেন। 24 নম্বর পৃষ্ঠা গুনে দেখো, নবীর উপরে, আহলে বা নবীজির, আমার নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। একবার জীবনে একবার পড়া ফরজ, একবার একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে রাসূলের উপরে দুরূদ, ততবার মুস্তাহাব হিসেবে গণ্য হবে। একটা হারাম দেখাইতে পারলে জীবনে নবীর দুরূদ পড়বো না, জোরে বলেন ঠিক কিনা? তুমি যে দরবারে পণ্ডিত হও না কেন, দেখাও একটা হারাম। রাসূলের দুরূদকে, রাসূলকে নিয়ে যাদের মনে কটুত্ব আসে, আমার নবীর দুরূদকে নিয়ে যাদের সন্দেহ হয়, এরা মুসলমান না, এরা হলো ইসরাইলের ওই সমস্ত কুসন্তান, জোরে বলেন ঠিক কিনা?
আমার নবীর দুরুদ নিয়ে যারা কথা বলে, আমার নবীর মিলাদ নিয়ে যারা কথা বলে, আমার নবীজিকে নিয়ে যাদের সন্দেহ হয়, আগেই বলেছি আমার ফতোয়া, আমি রুহুল আমিনের ফতোয়ায়, রেজবিয়া দরবারের ফতোয়ায়, রেজবিয়া আমার ভাইরা আপনারা জানেন, আপনারা ভালো, রেজবিয়া দরবার ওই ফতোয়া দিয়েছে, যারা আমার নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানার মধ্যে তারা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? রেজবি মাওলার ফতোয়া, এটাও আমার ফতোয়া নাই, এটা আমার ফতোয়া নাই, রেজবি মাওলার ফতোয়া। যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, পৃথিবীতে কাফের চিনার উপায় আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে। নবীজির নাম শুনলে মুখ তাদের মুখ শুকিয়ে যায়, কালো হয়ে যায়, তাদের মুখটা মলিন হয়ে যায়। আমার নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে। এই সমস্ত আল্লাহওয়ালা কাফের থেকে সাবধান হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ফতোয়া নাই, ফতুয়ার খালি একবার বাবা আমি আজকে চাইছিলাম না কথা বলতে, কিন্তু কিছু বলতে হবে, না বললেও নয়। সমাজ জাতি এখন বিপদের মধ্যে। দোয়া শরিয়াতের কিবলা হলো কাবা, দু জানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। যারা আরশে আজিম চেনে না এই সমস্ত মৌলবি দোয়া করে না। জোরে বলেন ঠিক কিনা? এই ফতোয়াবাদী মৌলবি শোন, সমাজের মধ্যে দেখবেন 5 জন 6 জন মিলা মুনাজাত ধরে, দেখছেন নি? কথা কয় না কেন? কেউ কয় রুইতন, কেউ কয় টিক্কা, কেউ কয় 6 কড়া, কেউ কয় 9 কড়া, আছে না? এমন মুনাজাত ধরে কেউ দেখতে দেয় না। এরাম দেয়। হ্যাঁ হাসান আমি সারা বাবা আপনাদের এলাকা আছে, আমার মাগুরাতে আছে। দেখি বাস স্ট্যান্ডে রাস্তাঘাটে 4 জন 5 জন বয়া বয়া খালি কয় রুইতন, ওটন, টিক্কা। যারা বলেন ঠিক কিনা? ওই মৌলবীর ওই জায়গা ফতোয়া দিতে কইবেন, ওর একদম বাড়ই হাড্ডি গুড্ডু ঘুরে ফেলবে। যারা বলেন ঠিক কিনা? খালি আল্লাহর দরবারে দোয়া চাইলে লজ্জা করে। আমার ভাইরা, এই যে মাদ্রাসা মসজিদ দিয়া আজকে নাম দিয়া লিল্লা বোর্ডিং দিয়া মানুষের কাছে ভিক্ষা চাষ লজ্জা করে না? মানুষের কাছে যখন টাকা চাষ লজ্জা করে না? বেতন নিস হাত পেতে লজ্জা করে না? মানুষের কাছে ভিক্ষা নিস চামড়ার টাকা চাষ লজ্জা করে না? জাকাতের টাকা লজ্জা করে না হাত পেতে নিতে? আর আমার আল্লাহর দরবারে হাত উঠাইতে গেলেই বেদাত। এর আসলে তো জন্মটাই বেদাত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাও পাইতে নাও নাকি? পকেট ফাঁক করে দাও, কপাল ফোড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো না বললে নয়। এই বেদাত আর নাজায়েজ আর হারাম এই 3টা শব্দ হলো মাস্টার ইবলিসের। কার ভাষা? কথা বলেন। বইটার নাম হলো সৃষ্টির রহস্য। বইটার নাম কি? জোরে বলেন, বইটার নাম কি? সৃষ্টির রহস্য। এই সৃষ্টির রহস্যের মধ্যে লেখা হলো, যখন আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম মানব জাতির আগে একটা জাতি পাঠাইলো, সেই জাতির নাম জানেন? আস্তে কবেন না জোরে কবেন? জোরে বলেন না, কোন জাতি? আরো জোরে। এরে আমার দোয়াজ করে তাহলে আওয়াজ লাগবে। আমি এই সমস্ত ওয়াজ করি না। আমার ওয়াজ হলো দিক নির্দেশনা আলোচনা। আমার ওয়াজ আজকে গাঁজাখোরকে ভালো করতে হবে। আমার ওয়াজ পিতা মাতার খেদমত করে না, খেদমতের দিকে নিতে হবে। আমার ওয়াজ বেনামাজিকে নামাজি করতে হবে। আমার ওয়াজ পিতা পুত্রের যে হকগুলো আদায় করতে হবে। একটা সন্তান তার বাবার প্রতি 14টা হক, 7টা হক হলো জীবিত থাকতে, 7টা হক হলো মরণের পরে। এইগুলো ওয়াজ আমাদের দরকার। এখন আমাদের দেশের অবস্থা হলো, নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানার মৌলবীরা সম্পদ পাইলে খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে আলেমরা ফতোয়া দেয় না। ফতোয়া দিলেই বিপদ। কারণ গত 3 মাসে যারা জ্ঞানী আছেন, গত 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে। সব বড় বড় সাইকল হাদিস আল্লামা। বিধান হচ্ছে, শাস্তির বিধান হলো জিনার বিধান। যদি কোনো যুবক যুবতী জিনা করে, যুবক যুবতী অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে ন্যায় পরনায় মানুষ যার গায়ে বল আছে, শক্তি আছে। আমাদের এই শহীদ মাস্টার ডাক্তারের মতো নর্মাল মানুষ হইলে হইব না, এইরকম একটা যুবক লোক লাগবো। কথা বলছেন? এইরকম একটা যুবক লাগবো। 100টা বেতের আঘাত করতে
করতে হবে। 2-4টে মারা পর মারা যাবে, বিধান শুনে নেন, 2-4টে মারা পর মারা যাবে। মারা যাওয়ার পর তাকে ওই কবর গোসল করাতে হবে, জানাজা পড়তে হবে, দাফন দিতে হবে, বাকিগুলো কবর উপর মারতে হবে যদি মারা যায়। এটা হলো অবিবাহিত পুরুষের জন্য জানাজা জায়েজ, অবিবাহিত পুরুষের নারীর জন্য আপনার কবর দেওয়া জায়েজ। যদি বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো ওই ব্যক্তিকে নাভি পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, পুঁতা পর কঙ্কার পাথর নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মরবে না তার মারা বন্ধ হবে না। যখন সে মারা যাবে, নিশ্চিত মারা গেছে মনে করবেন, তখন তাকে আবার মাটি থেকে তুলতে হবে, খুঁজে তুলতে হবে, তুলে তাকে দাফন করা যাবে না, তাকে কাফন করা যাবে না, পৃথিবীর কুকুর শিয়াল দেখাওয়াই দিতে হবে। এরে মৌলবী খুব আরাম লাগে মুরিদের বউ নিয়ে যেতে, হ্যাঁ রিসেটে পরের বউ নিয়ে যাইতে খুব মজা লাগে, এই ফতুয়া দিতে কষ্ট হয়। এই জায়গা ফতুয়া আসবে না, গুঁড়ো গাড্ডা করে ফেলে, পরের বোর খেদমত নিতে হয়। মাহফিল করতে গেলে মেয়ে মানুষের খেদমত পাইলে খুব মজা লাগে, ঠিক কি না? ঠিক কি না আমার বাবারা? গভীর মনোযোগ। আজকে একটা বিচার যদি আজকে আপনাদের এই জমিনে হতো, এই সমস্ত এই ফতুয়াবাদী মৌলবীর ফতুয়া বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, মানব সৃষ্টির আগে কারা ছিল? জোরে বলেন না কারা? জিন জাতি। এই জিন জাতি যখন আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহ পাক মনস্থাপ করলেন, আমি পৃথিবীর মধ্যে মানব জাতি পাঠাইব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে? যে নিয়ত সেই কাজ। এখন আল্লাহ বলে জিন রে, আমি তো পৃথিবীর মধ্যে মানব জাতি পাঠাইতে চাই। জিন্দা আল্লাহ আমরাই তো যথেষ্ট, তোমার ইবাদত কি কম করি? তোমার সেজদা করি, বন্দেগী করি, আরো সের নিচে তোমার যত ভক্তি শ্রদ্ধা করি, এরম তোরা করবে না। ওরা হাঙ্গামা করবে, মারামারি করবে, হট্টগোল করবে, ওদের পাঠায়ও না। আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন, বানাইয়া সবাইকে আদমকে বানাইলেন পৃথিবীর মধ্যে। আমার বাবারা গভীর মনোযোগ। আসমান যেমনি বানাইছে আল্লাহ এমনি বানান নাই আমারে, জমিন যেমনি বানাইছে আল্লাহ এমনি আমারে বানান নাই। আল্লাহ পাক জিন জাতি যেমনি বানাইছে আপনার এমনি বানাই নাই। আল্লাহ পাক আসমান জমিনের যা কিছু বানাইলো, যেমনি বানাইলো আপনাকে এমনি বানাই নাই। আমার আল্লাহ মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে? কুদরতি হাত মুবারক দিয়া মানব জাতিকে বানাইছে। এখন মানুষকে কত ভালোবাসতো আমার আল্লাহ। এখন আদমের দিকে জিনকে বললেন তোমরা রুজু হও বা সেজদা করো। কথা বলছেন না? বা সেজদা করতে করলে শরীয়তের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। আমি সেজদা, আরে সেজদা তাজি সেজদাই তো বোঝে না। সেজদা কয় পীরের সেজদা দিছে, মুরিদের সেজদা। আরে সেজদা 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 নামাজের সেজদা, নাম্বার 2 তেলাওয়াতের সেজদা, নাম্বার 3 সহসিজদা, নামাজে ভুল হয়ে গেলে। এখন আপনাকে একটু সুমো দিলেই কয় সেজদা হয়ে গেছে। ওরে আলেম উলামা গভীর মনোযোগ। যখন আপনি কাউকে সুমা দেন, তখন আপনি যদি নামাজে দাঁড়ান, সেজদা দিলে সুবহান রাব্বিল আলা বলা লাগে। সহসিজদা আপনি আত্তাহিয়াতু পড়ে যখন সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আবার সহসিজদা দিলেও ওটাও সুবহান রাব্বিল আলা বলা লাগে, আল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কোরআন শরীফের 14টা সেজদা আছে, তেলাওয়াতে সেজদা। এই সেজদা যখন দিতে যায় আল্লাহু আকবার বলে সেজদা দেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? তা আপনি যে আপনার মা বাবার পায়ে চুমো দিলেন বা আপনি মা বাবার মাথা নিচে করলেই কয় সেজদা। আরে হুজুর, তোদেরকে নিয়ে সমাজ জাতি নষ্ট করার জন্য তোরাই পায় তারা শুরু করেছিস। তোদের কারণে, আমাদের কারণে আজকে গোটা সাধারণ পাবলিক গুলো বড় বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফতুয়া দিতে দিতে আমার দরবারে এক ফতুয়া, আর এক দরবারে এক ফতুয়া, এ মৌলবীরও ফতুয়া, এই মৌলবীর ওই ফতুয়া। এই ফতুয়ার কারণে সাধারণ পাবলিক বড় বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আদম জাতিকে আদমের দিকে রুজু হতে বললেন, কয় না জায়েজ। সর্বপ্রথম আল্লাহ আমরা আগুনের তৈরি, আদম মাটির তৈরি, এটা আল্লাহ সেজদা করতে, আপনি ওর দিকে রুজু হতে বলেন, এটা তো বেদাত। আল্লাহ কয় রুজু হও, কয় হুজুর না জায়েজ, না জায়েজ। আল্লাহ কয় রুজু হও, কয় হুজুর এটা হারাম। আল্লাহরে কয়, আল্লাহর সাথে যারা লকআপ দিছে, এই জন্য মনে কিছু করবেন না। অনেকে যুক্তিবাদী লাগায় না, যুক্তিবাদী হলো শয়তানের লকআপ। যুক্তিবাদী কিসের লকআপ? শয়তানের লকআপ। কারণ আল্লাহর যুক্তি দেয়, কারা যুক্তি দেয়? জিন জাতি। আল্লাহ আমরাই এই যে আদমকে সিজদা করব, ওই সর্বপ্রথম এই 3টা শব্দ আসছে, না বেদাত, না জায়েজ, হারাম। ওই থেকে, ওই সৃষ্টির জগৎ থেকে, সৃষ্টির রহস্য বইটা পড়বেন, খুব এত মজা লাগবে আপনাদের। সৃষ্টির জগৎ থেকে ওই যে না জায়েজ, বেদাত, হারাম, দেখবেন ওই কাতারের মৌলবীরা কথা কলি কয় না জায়েজ, বেদাত, ফতুয়ায় খালি
কথায় কথায় নাজায়েজ বেদাত হারাম। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক না? দেখবেন ওই মৌলবীদের খালি ফতুয়াই খালি নাজায়েজ, আর দাঁড়ে তারে কাফের, কথায় কথায় কাফের, ও কাফের, ও কাফের, ও কাফের, ও যত দোয়া তুলসীর পাতা। যেটা বলেন ঠিক কিনা? ও যত দোয়া তুলসীর পাতা। আমার বাদানরা বড় কষ্ট হয় তখন, বুকের ভিতরে বড় কষ্ট লাগে। তাহলে আমরা বুঝলাম এই না বেদাত, নাজায়েজ, হারাম, এই তিনটে শব্দ মাস্টার ইবলিসের থেকে তৈরি হয়েছে। মাস্টার ইবলিস থেকে আল্লাহরে লকাব দেয়। আল্লাহর কাছে এটাই কথা বুঝেননি? যুক্তি দেয় কারে? আল্লাহরে। কারে যুক্তি দেয়? এখন আমাদের দেশে কিছু মুফতি ভাই রয়েছে, এমন যুক্তি দেওয়া শুরু করছে, আজান ভিতরে দেবে, সহি আজানে ফেলি দেবে, সানি আজানে ফেলি দেবে। আরে ফেতনা, মুসলমানরা একেবারে নামাজি নয়, আল্লাহ থেকে ফিরে আসতেছে, রাসূল থেকে ফিরে আসতেছে, তাদেরকে কোন ভাবে আল্লাহমুখী করা যায়, রাসূলমুখী করা যায়, এই চিন্তা আমাদের মধ্যে নাই। যদিও যদি আপনার একজন এই কত সূরা ফাতিহা পড়তে পারে না, ও আর কালকে লজ্জার মসজিদে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো পারে না, ওকে বুঝাইতে হবে। কিন্তু আমার সমাজে কিছু ফতুয়াবাজি আলেম এসে আজকে সমাজটাকে, জাতিটাকে এমন বিভ্রান্তি করতেছে, এর জন্য কিয়ামতের ময়দানে এই এরা ধরা পড়ে যাবে। তিন শ্রেণী মানুষ জবাব দিতে পারবে না। নাম্বার ওয়ান, আলেমদের মধ্যে আলেম ওলামা যারা ফতুয়াবাজি আলেম, আর হিন্দুদের মধ্যে ঠাকুর, আর আপনার খ্রিস্টানদের মধ্যে পাদ্রী বলে, এই তিনজন আজকে ধোঁকা দিতেছে ইসলামকে। আমরা অধিকাংশ আলেমরাই ইসলামটাকে ধোঁকা দিয়ে একদম মামাবাড়ি মোয়া বানাই ফেলতেছি নিজের স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য। নিজেরা বানোয়াট কিছু কথা বানায়া দিয়া সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা করতেছি। এটা নিয়ে ইহুদি নাসারারা নাচানাচি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জাহাঙ্গীর ভাই আছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে যে একজন আল্লাহ রে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিতেছেন নিরালায়, হায় হায় কাঁদিতেছেন নিরালায়, যে দেশে মর গমায়াছেন গমর নবীজি একজন আল্লাহ। এই সহ মুসলিম দলে দলে নর নবীজির চরণ তলে আল্লাহ আল্লাহ। সগমরছে দলে দলে আমার নর নবীজির চরণ তলে, আরে উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী, কান্তে আসে নিরালায়, কান্তে আসেন নিরালায়, যে দেশে মর গৌমায়াছেন গণর নবীজি একজন আল্লাহ। আমার মন যে বাঁধা মানে না, মন যে বাঁধা মানে না, কোন পথে হই রওয়ানা, যে দেশেতে ঘুমায়াছেন গণর নবীজি একজন আল্লাহ আল্লাহ। তোমায় তরাইবে কঠিন দিনে, তরাইবে কঠিন দিনে, নর নবীজি একজন, হায় হায় নর নবীজি একজন, যে দেশে মর ঘুমায় গোয়াছেন নর নবীজি একজন
আল্লাহ রে উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কাঁদিতেছেন নিরালায় হায় হায় কাঁদিতেছেন নিরালায় যে দেশে মর ঘুমায় গো আসেন মর নবীজি একজন আল্লাহ আল্লাহ আমার মন যে বাধা মানে না আমার মন যে বারণ শোনে না কোন পথে হয় রওয়ানা আমি কোন পথে হয় রওয়ানা যে দেশেতে ঘুমায় গো আসে আমার নূর নবী জি একজন আর যে দেশেতে ঘুমায় গো আসে কামলিওয়ালা একজন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোলাতুলি ফজর আলী মাস্টারের বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে চান্দিনা কুমিল্লা ঐতিহাসিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐতিহাসিক আজিমুস-শান ইসলামী জলসা। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন। একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে অসংখ্য ওলি আসছেন যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে বলুন মারহাবা। আমার সালাম জানাই আমার জামানার মহাকামিল কামেল ওলি বিশ্বলি খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আল্লাহ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব খাজা বরসুদ্দান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে আছেন, বিশেষ অতিথি হিসেবে আছেন। প্রধান অতিথির নাম দেয়নি, প্রধান বক্তা বিশেষ অতিথি হিসেবে যান। প্রধান অতিথি যে সমস্ত আছেন প্রত্যেকের সালাম জানাই। আজকের মাহফিল পরিচালনা আছেন মনির হোসেন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি আমির হোসেন সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আছেন। ও প্রধান অতিথি জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান চান্দিনা পৌরসভা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, সভাপতি চান্দিনা উপজেলা কর্মী গ্রুপ। অত্যন্ত আমার একজন আশিক মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ। কথা এবং কাজ যার দ্বারা হাত এবং পা কর্ণ দ্বারা সমস্ত দিক দিয়ে যে ব্যক্তি অন্যকে নিরাপদে রাখে সেই প্রকৃত মুমিন মুসলমান, যেটা বলেন মারহাবা। তাদের মধ্যে উনি একজন। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আছেন দুলাল মিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন প্রফেসর জনাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ মনু মিয়া, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ভাই, জনাব মোহাম্মদ আবুল বাসার সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল হাই সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা জামালউদ্দিন নুরী সাহেব। জামালউদ্দিন নুরী ভাইয়ের মা মারা গেছেন, তারপরে উনি আসতেছেন মাহফিলে। আমার পরপরে উনি একটু সালাম দিবেন, চলে আসেন। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ
আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বাংলার দ্বিতীয় যুক্তিবাদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, আল্লামা জনাব হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? মাস্টার সাহেবের ওনার দাওয়াত এর আগেও 2 বছর আগে একটা মাহফিল আমাকে এনেছিল এই পাশে। আজকে এসেছি আমি চান্দিনার জমিনে মিশন মাহফিলে এসেছিলাম। অনেক মানুষ পরিচিত, অনেকের চিনি, চেহারা চিনি, নাম দিয়ে জানি না। তবে মাস্টার সাহেবের সাথে আর ডাক্তার সাহেবের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং বেশি। যেহেতু ডাক্তার সাহেব যখনই দরবারে যান আমাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং, যখন যায় বসে কথা বলে। আল্লাহ দয়া করে সকলকেই কবুল করেছে, এই মাহফিলে আসতে পেরেছি। জোরে বলুন আমিন। এটা ওলি আল্লাহদের মজলিস। কাদের মজলিস? আরো জোরে বলেন। আল্লাহ পাকের মুখাপেক্ষী সমস্ত ওলি আল্লাহ, মানুষের মুখাপেক্ষী নহে। জোরে বলেন ঠিক কি না? মানুষের মুখাপেক্ষী নহে। নবীদের কাছে আসে ওহি, ওলিদের ওর কাছে আসে এলহাম। মারহাবা বলেন। নবীদের কাছে আসে কি? এলহাম। নবীদের কাছে আসে কি? ওহি। আর ওলিদের কাছে আসে এলহাম। এই জন্যই পৃথিবীর মধ্যে যারা কামেল পীর চিনার লক্ষণ হচ্ছে 9টা গুণাগুণ থাকবে। 9টা গুণের একটা গুণ যদি ত্রুটি থাকে সে কামেল নয়, সে নাকেস। সে ব্যক্তি কি? নাকেস পীর। এখন আমি যদি নাকেস পীরদের ধরে আলোচনা করি, বাংলাদেশের 99% পীরই নাকেস পীরের মধ্যে গণ্যিত হবে। কথা বোঝেননি? কারণ এই 9টা গুণের গুণাগুণ, পীরের খাসলাত, রাসূলের আদর্শ যার ভিতরে নাই, রাসূলের আদর্শ যার ভিতরে নাই, সে কোনো মুসলমানের কাতারেই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বড় আলেম না, বিশ্ব জাকের মঞ্জিলে কর্মী গ্রুপের সবচেয়ে ছোট আলেম। বিশ্ব জাকের মঞ্জিলে আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন দিয়া 2-4টে কথা বলার সুযোগ যদি আল্লাহ করেন তাহলে বলতে পারবো, নয়তো আমি বলতে পারি না। কারণ আমি এত ডিগ্রিধারী না, বড় আলেম না, বর্ণওয়ালা না। যদিও ডিগ্রি শরিয়াতে কয়েকটা নিয়েছি, এই ডিগ্রির আমি মূল্যায়ন করি না। কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই, ঈমান এহসানের মধ্যেও এখনো ঠিক মতো ঢুকতে পারি নাই। আল্লাহ যেন আজকের মাহফিলে এ গোলামের জবান দিয়া মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে 2-4 কথা বলার সুযোগ দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ানি